নাট বল্টু নাট বল্টু নাট বল্টু নাট বল্টু নাট বল্টু নাট বল্টু নাট বল্টু। ওরা মিষ্টি, ওরা দুষ্টু, ওরা করে না মারামারি, ওদের গলায় গলায় ভাব করে না কখনো আরে। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু। ডান পিঠে মিচকে ওরা সেরা জুটি, দুষ্টুমি ভরা চোখ সোনা মুখ দুটি, বুদ্ধিতে ভরা মাথা ওরা খুব হুঁশিয়ার, নামি দামি ডাকাতেরা হয়েছে পগার পার। ওদের জ্বালায় জ্বলে পুড়ে খাক পাড়াবে পাড়ার সব লোক। 3টে বছর প্রমোশন অফ, বড় বাবু খুব শোক। হাসি মজা দুষ্টুমি আর শুধু খানা পিনা, নাট বল্টু বল্টু নাটের কাণ্ড কারখানা। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু, নাট বল্টুর কাণ্ড কারখানা। ধুর ধুর, লাইফটা পুরো হেল হয়ে গেল। শুধু হাউ মাউ কাউ, গুড় কাঠি খাও। যা বলেছিস, সেই একঘেয়ে ঘুম থেকে ওঠো, পড়তে বসো, আবার ঘুমিয়ে পড়ো। আমাদের লাইফে তো কোনো উত্তেজনাই নেই। আর বাবা মাও যেন কেমন সেকেলে টাইপের। কত করে বললাম, ও বাবা কোথাও ঘুরতে নিয়ে চলো না, লাইফে একটু চেঞ্জ আসুক। তাতে কাকু কি বললো? বললো চেঞ্জ নয়, এক্সচেঞ্জ কর। খারাপ নোট মানে খারাপ নাটকে পাল্টে ভালো নাটকে নিয়ে আয়। না, এইভাবে হবে না, না কিছু একটা করতেই হবে। এবার মনে হচ্ছে অন্য কোনো চাল চালতে হবে। এই কি চাল চালবি রে? এমন চাল চালবো যে সাপ ও ডাইং, বাট লাঠি নট ব্রেকিং। বড়বাবুকে ম্যানেজ করে আমরা ভ্রমণে যাব, ভ্রমণও হবে আবার শিক্ষাও হবে, যাকে বলে একেবারে শিক্ষামূলক ভ্রমণ। ও গ্রেট আইডিয়া, দে ভাই দুটো গুড় কাঠি দে। নিবি নে, নিজে খাও আর অন্যকেও খাওয়ার সুযোগ করে দাও। গুড় কাঠি চেবাও আর দাঁতের জোর বাড়াও, টিং টিং টিং। কিন্তু বাছারা, চিবো চিবো যত ইচ্ছে চিবো, তোদের গ্রেট আইডিয়া যে তোদের থাকবে না সেটা তো বুঝতে পারছিস না। সে কি আইডিয়ার আবার কি হবে? ভেরি সিম্পল, ওদের আইডিয়া এবার হাইজ্যাক হয়ে যাবে, ছিল ওদের হয়ে যাবে আমাদের। ইয়েস, দেখ ব্যাবলাই দেখ, আমার সঙ্গে থেকে হুলোর ব্রেনটা কেমন খুলে গেছে দেখ। তাহলে চল হুলো, অপারেশনটা করে ফেলি। অস্ত্র রেডি, এবার শুধু চালিয়ে দিলেই হয়। তাহলে দে চালিয়ে। চিক 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 রেল গাড়ি ঝামা ঝাম পা পিছলে আলুর দম। এই তো তোদের অবস্থা, রাস্তা দিয়ে ভালো করে এখনো হাঁটতে শিখিসনি, এদিকে শিক্ষামূলক ভ্রমণে যাবে, শখ মন্দ নয়। আগে হাঁটি হাঁটি পা পা করে দাসপাড়াটা ঘোর, তারপর না হয় অন্য কোথাও যাবি। হ্যাঁ, টাটা টাটা। এই খবরের কাগজ হলো জিকে, মানে জেনারেল নলেজ বাড়ানোর এক অব্যর্থ উপায়। দেশ বিদেশের কত খবর খবরের কাগজের কল্যাণে এখন আমার হাতের মুঠোয়। চোখের সামনে কত জায়গা, কত ঘটনা, সব একেবারে জল জল করছে। কিন্তু সব খবর কাগজে পড়ে ফেললে হাতে কলমে অভিজ্ঞতা কি করে হবে স্যার? হাতে কলমে অভিজ্ঞতা আবার কি? আমরা না শিক্ষামূলক ভ্রমণে যেতে চাই স্যার। শিক্ষাও হবে আবার ভ্রমণও হবে, মানে একেবারে এক ঢিলে দুই পাখি। বাহ, চমৎকার চমৎকার, গ্রেট আইডিয়া। আমরা চাই এই ভ্রমণে আপনি আমাদের গাইড করুন। পরে সুযোগ বুঝে আমরা আপনাকে সাইড করে দেব। ওদের যখন এতই যাওয়ার ইচ্ছে, তাহলে চল তোদের নিয়ে আমি কটকটিপুরে যাব। জায়গাটা বেশ স্বাস্থ্যকর হবে তো স্যার। মানে ইটিং ফিটিং নিয়ে কোনো চিটিং হবে না তো স্যার? তোরা নিশ্চিন্তে থাক, আমার সঙ্গে শিক্ষামূলক ভ্রমণে গিয়ে তোরা হতাশ হবি না। আপনি যাচ্ছেন স্যার? মানে আপনি রাজি তো? এই যে রেঞ্চ এসে এমন করে বলল যে আমি আর না বলতে পারলাম না।
থেকে থেকে ছোঁড়ার মাথায় আইডিয়াটা এসেছে বটে। এটা রেঞ্চের আইডিয়া? হ্যাঁ তা যা বলেছিস, এইরকম কত শত আইডিয়া যে আমার মাথায় না দিনরাত ওই কিলবিল কিলবিল করে বেড়ায়। বেটা, আমাদের আইডিয়াটা দিব্যি নিজের বলে চালিয়ে দিয়েছে। কি জোচ্চর দেখেছিস? কিন্তু তোরা দুজন এখানে কেন ঘুরঘুর করছিস? ঘুরঘুর নয়, ঘুরতে ঘুরতে, মানে আমাদের না খুব ঘুরতে যেতে ইচ্ছে করছে। হ্যাঁ, আমরাও ভ্রমণ করব আর শিক্ষা নেব, যাকে বলে একেবারে ভিজিটিং লার্নিং। আইডিয়াটা যেহেতু আমাদের, তাই বড়বাবু শুধু আমাদেরকেই ফ্রি অফ কস্ট নিয়ে যাবেন। কিন্তু তোমরা গেলে নিজেদের গ্যাঁটের কড়ি খরচা করে যেতে হবে। হ্যালো করি মাখো তেল, আমরা কি তোদের পর? নাট বল্টু, শুনেছিস তো? এবার দেখ গেটের কড়ি ম্যানেজ করতে পারিস কিনা। আমি একটু বেরোচ্ছি, আমার একটু কাজ আছে আর কি। যাও বৎস, তোমাদের সমস্ত উৎসাহে আমরা একেবারে জল ঢেলে দিলাম। আর যদিও বা যায়, শিক্ষামূলক ভ্রমণে গিয়ে নাটবল্টুকে এমন শিক্ষা দেব যে আর কোনো দিন ভ্রমণের নাম করবে না। ভ্রমণে যাওয়ার আগে কি কি জিনিস সঙ্গে নিতে হবে তার ফর্দ একেবারে রেডি। ফ্রম পিন টু পান্তুয়া সব একেবারে নোট করে নিয়েছি। পান্তুয়া খিলাবেন সাহেব? ও নাম শুনলেই তো জিভে জল চলে আসলো। ভ্রমণে গিয়ে যদি তোমার কোনো শিক্ষা না হয়, তাহলে এই দুলের বাড়ি দিয়ে এমন বাটাম দেব এই জিভে নয়, একেবারে চোখে জল চলে আসবে। ওখানে গিয়ে আপনি টিচার বি হবেন? দরকার পড়লে পড়াতেও হবে। তবে সেটার আর দরকার হবে বলে তো মনে হচ্ছে না। আমিও গুপি দারোগা, এক সে বাড়কার এক আমার পায়ে দাঁড়া। ব্যাপার কি বড় বাবু, সকাল সকাল টহল দিতে বেরিয়েছেন? আপনিও কি আমাদের মতো ওয়াকিং এ বেরিয়েছেন নাকি? ওয়াকিং নয়, প্ল্যানিং। আমি প্ল্যান করছি ওই ছেলেদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণে যাবার প্ল্যানিং। এটা তো খুব ভালো পরিকল্পনা। সেই জন্যই তো বলছি, ছেলেদের বিভিন্ন বিষয়ে জ্ঞান দেবার জন্য আপনাকেও সঙ্গে যেতে হবে। যাব নিশ্চয়ই যাব। আর আপনিও কিন্তু ছাড় পাবেন না। আমাকেও ধরেছেন? ধরেছি মানে একেবারে চাপটে ধরেছি। এবার শুধু আপনি যাবেন না, সঙ্গে আপনার ক্লাবের টেন্ট, স্লিপিং ব্যাগ, হ্যাভার স্যাকও যাবে। ও দারোগা বাবু, আপনার দিমাগ তো নয়, একেবারে ওই কম্পিউটার। যাক, এতদিনে তাহলে বুঝতে পেরেছো। নাও চলো, এবার ঝটপট রেডি হতে হবে। আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। এবার সবাই নিজের সিটে ফিট হয়ে যাও। আমরা তো সিটে একেবারে সেটে গেছি স্যার, মানে সিট খুলে যাবে তবু আমরা খুলবো না। আমরা তো খুব বাধ্য ছেলে, তাই ট্যাও করবো না, টুও করবো না। আমার না একটা গান গাইতে ইচ্ছে করছে, গাইবো। বুঝতে পেরেছি, তোর এখন গান পাচ্ছে। বেশ, তাহলে নে, কি ধরবি ধর। চাল 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 চাল, ঊর্ধ্ব গগনে মটন রোল, পিছনে আসছে মাংসের ঝোল। আসলে হেভি খিদে পেয়েছে, ওরে টুটু করছে পেটটা, তাই কি বলতে কি বলে ফেলেছি। মাইন্ড করো না দাদু। কন্ট্রোল করতে হবে। আরে এই না, ঘাবড়াচ্ছিস কেন? ভুঁড়ি যখন আছে তখন ভোজনও হবে। কিন্তু তার আগে যে তোদের কপালে আরো কিছু তর্জন গর্জন আছে। মরে গেলাম রে, ওরে গেল রে, কাঠপিঁপড়ে। ওহ, ছেলে দুটো তো দেখছি চালিয়ে মারলো। সেই তো, একবার বলছে খিদে পাচ্ছে, একবার বলছে পিঁপড়ে কামড়াচ্ছে। সারাক্ষণ তো ওদের সামলাতেই হয়রান হয়ে যাব। তাহলে বুঝুন স্যার, এই সমস্ত ছেলেদের নিয়ে কেউ ভ্রমণে আসে? ছেলে তো নয়, যেন পিলে, এক্ষুনি খাবে গিলে। গেলাচ্ছি, আর একবার যদি দেখি কোনোভাবে ডিস্টার্ব করছিস, তাহলে কান টেনে একেবারে কনুইয়ে নামিয়ে দেব। এই চা, টায়ারটা গেল পাংচার হয়ে। হবেই তো,
আমাদের মতো নিষ্পাপ ছেলেদের নামে বদনাম দিলে টায়ার কেন ভুঁড়িও ফুটো হয়ে ফুস করে সব হাওয়া বেরিয়ে যাবে। এবার সবাই মিলে গাড়ি ঠেলতে ঠেলতেই দেখবি ঠিক কটকটিপুরে পৌঁছে যাব। দূর আজ যে কার মুখ থেকে বেরিয়েছিলাম। আয়নায় নিজের মুখ দেখনি তো? না না, মানে বলা তো যায় না। হলো, আর কিছুক্ষণ এরকম করে ঠেললে আমিও ফ্ল্যাট হয়ে যাব। বডি থেকে এক ঝটকায় করে ডেড বডি। ও আর কত দূর কাকা? কি করে বলি ভাইপো, সবই তো ফাঁকা। এসে গেছি এই হলো কটকটিপুর। এইখানেই আমরা ক্যাম্প খাটিয়ে নেচার স্টাডি করব। কি বলছেন স্যার? এইটা মানে এইখানেতেই? ইয়েস, এইখানে। সবাই কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নাও, তারপর একেবারে ফ্রেশ হয়ে কেস স্টাডি করবে। হ্যাঁ স্যার, আগে ইটিং, তারপরে স্লিপিং, আর তারপর স্টার্টিং। পড়াশোনার সময় কি আর পালিয়ে যাচ্ছে? একবার যখন এসে গেছি তখন শিক্ষা সম্পূর্ণ করেই যাব। চল বল্টু, এই সুযোগে আমাদের রেপুটেশনটা একটু রিপেয়ার করে নি। আমিও রেডি আছি, নে শুরু কর। এই তোরা আবার কি বিড়বিড় করছিস? নে বিশ্রাম করে নে। সে কি স্যার, আমরা কি এখানে বিশ্রাম নিতে এসেছি? ভুলে যাবেন না স্যার, কর্মই জীবন আর অলসতাই মরণ। হ্যাঁ, তাই আমরা আগে স্টাডি করব, তারপরে বডি ফেলবো। আপনি ফেলুন, আমরা স্টাডি করব। তোদের এনার্জি দেখে না আমারও সারা শরীর কেমন তরবার 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 করছে। তাহলে এসো, তুমি আমাদের জ্ঞানের আলো দেখাবে, এসো। আয় আয়, আমার সঙ্গে ঘুরে ঘুরে বিভিন্ন রকম ফুল আর পাতা সংগ্রহ করবি আয়। মনে হচ্ছে ছেলে দুটো এতক্ষণে লাইনে এসেছে। বিশ্রাম ক্যান্সেল, আগে নেচার তারপরে আচার। ওর সঙ্গে রুটি আছে। নেচারের মধ্যে অ্যাডভেঞ্চার করতে খারাপ লাগছে না, কি বলিস বল্টু? এই তো কত কত গাছ, গাছে গাছে ফুল, ফুলে ফুলে মধু। থেমে যা বল্টু, থেমে যা, নাহলে দেখবি ফস করে এখনই একটা নোবেল প্রাইজ পেয়ে যাবি। আসলে এসব দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না। নিজেকে কন্ট্রোল করে এবার সর্পগন্ধা আর কালমেঘ গাছের পাতা খুঁজে আন। তুমি না মাঝে মাঝে এমন বেরসিক হয়ে যাও, সবে একটু প্রকৃতি দেখছিলাম, তুমি তার মধ্যে কালো মোষ, সাপ কি সব এনে ফেললে। তোমাকে নিয়ে না আর পারা যায় না দাদু। তুমি কি ছোটবেলার থেকে এরকম? কি বললি? আমি বেরসিক? আমাকে বেরসিক বলা? আহা, অত রেগে যাচ্ছ কেন? বুঝতে পেরেছি, তোমার নিশ্চয়ই খিদে পেয়েছে না? তবে তো রেগে যাওয়ার কি আছে? এই তো আমারই পাচ্ছে। আমি কি রাখছি? রাখছি না তো, হাসছি। দেখো, যাই দেখি ছোড়া দুটোকে নিয়ে বুড়ো কি পড়াশোনা করছে। ও আমি ভি সঙ্গে যাবে সাব, ও লেখা পড়া ও ভালো চিজ আছে। পাপি কোথাকার, এসো আমাকে ফলো করো। মোক্ষম সময়ে কুলিটা কুড়িয়ে পেয়েছি। নে হলো, নাট আর বল্টু রেঞ্জের মধ্যেই আছে। এই তালে খুলি ছুঁড়ে ওদের মাথাটা একেবারে গুলিয়ে দে। দেবই তো, আর দেবার আগে ওকে ভালো করে শিখিয়ে পড়িয়ে পাঠাবো। সে কি গো হলো না? মোড়ার খুলি তোমার কথা শুনবে? হ্যাঁ, শুনবে বই কি? যা খুলি, দেখা তোর খেল। খুলি দেখেই বেরিয়ে যাবে নাট বল্টুর তেল। ওরে বাপরে, এটা কি রে? মাথার খুলি। কেঁচো খুঁড়তে কেউটে কি মানে গাছ খুঁজতে কঙ্কাল বেরিয়ে গেছে। কেস ডেঞ্জারাস, পালা। ওরে বাবা, ওটা কি? ওরে ওরে বাপরে বাপরে বাপ, উৎকাটা কুটকা মেরে আমাকে একেবারে সাইজ করে দিল। বাবারে, সরি বড়বাবু, এবারেরটা না একটু মিস হিট হয়ে গেছে। শরীরটা একটু ভারীর উপরে তো, তাই ঠিক টাইমে ব্রেক করতে পারিনি। তবে আপনার শরীর যা ফিট
এক্ষুনি আবার ফিটফাট হয়ে যাবেন। এইসব ছেদ কথায় কান দেবেন না, একদম কান দেবেন না। আপনার এই দুর্দশার জন্য নাট বল্টুই দায়ী। আরে সেটা তো আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি, আর এর জন্য নাট বল্টুর কি শাস্তি হবে তাও আমি মনে মনে ঠিক করে ফেলেছি। মনের কথাটা চেপে না রেখে স্যাট করে এবার মুখে এনে ফেলুন স্যার। আজ রাতে সবার রান্না নাট বল্টুকেই করতে হবে, আর এটাই ওদের শাস্তি। দেখিস না তেল ঝাল মশলা সব যেন ঠিকঠাক পড়ে, একটু কম বেশি হলেই সবাই মিলে চেটে সাফ করে দেবে। যে খেতে পারে সে রান্না করতেও পারে, দেখবি এমন রান্না করব যে খেয়ে বড়বাবুর রাগ গলে একেবারে জল হয়ে যাবে। বিসলেরি নে নে, ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নে। ও কি রেঁধেছি, গন্ধ শুকেই মালুম পাচ্ছি। এই ঝোল যে খাবে একবার সে চাইবে বারবার। চল তাহলে বড়বাবুদের ডেকে এনে গরম গরম খাইয়ে দি। হ্যাঁ, খাবো খাবো করে আমার পেটের ভেতরটাও খালি খাচ্ছে। ওহ, কখন যে খাবো। দাঁড়া দাঁড়া, খাবি তো পরে, এরপর আরো কত কি যে হবে। কিরে নাট বল্টু, রান্না রেডি? ও, আপনি এসে গেছেন? আমরা তো খাবার সাজিয়ে একেবারে রেডি হয়ে বসে আছি। আপনি খাবেন আর আমাদের উদ্ধার করবেন। দিয়ে দেখি কি রেঁধেছিস দেখি। এ কি খাবারে বিষ? আমাকে মেরে ফেলার চক্রান্ত! কি সর্বনাশ! কই কই দেখি দেখি দেখি, কেসটা কি দেখি। ও মা, মাকড়সা, খিস্ত জন্ডিস। কিন্তু এটা তো প্লাস্টিকের মাকড়সা, মনে হচ্ছে আমাদের বদনাম করার জন্য কেউ ইচ্ছে করে ঘেঁটে দিয়েছে। এই তোরা যখন রান্নার দায়িত্বে ছিলি তখন অন্য কেউ কি আর করবে রে? হ্যাঁ, এই কারসাজিটা তোরাই করেছিস। ইয়েস, আমার তো মনে হচ্ছে নাট বল্টু ইচ্ছে করে প্লাস্টিকের মাকড়সা খাবারে দিয়েছিল, যাতে সবাই এর খাওয়া বন্ধ হয়ে যায়। আর সবার খাবার ওরা একা খায়। খাবার তো বন্ধ হবেই, তবে আমাদের নয়, ওদের। আজ নাট বল্টুর খাওয়া বন্ধ। কি ভাবলাম আর কি হয়ে গেল। ওহ, এটাও ছিল আমাদের কপালে। কি আর করবি বল, এখন চোখের জল ফেলা ছাড়া আর কিচ্ছু করার নেই। ইস, তোদের জন্য কি মন খারাপ হচ্ছে রে। তা বড়বাবু না হয় খেতে বারণ করেছে, ততক্ষণ খাবারের থালাটাই দেখ। এই দেখ কেমন চেটে পুটে খেয়েছি। তা আমি ছোট হয়ে তোদের আশীর্বাদ করছি, তোরা বড় হয় না ওই ভালো রাঁধুনি হবি, বুঝলি? এই তোরা আবার এখানে কি গুজগুজ করছিস? এই দেখুন দেখুন বড়বাবু দেখুন, আপনি বারণ করেছেন বলে কেমন লুকিয়ে লুকিয়ে খাচ্ছিল। ভাগ্যিস আমরা এসে গিয়েছিলাম। না, এবার মনে হচ্ছে পানিশমেন্টটা আরো একটু স্ট্রং করতে হবে। আজ সারা রাত তোরা টেন্টের বাইরে শুবি আর মশার কামড় খাবি। এইটাই তো চাইছিলাম, বড়বাবু একেবারে মনের মতো শাস্তি দিয়েছেন। অনেক হয়েছে, আর নয়। এবার কাউন্টার অ্যাটাক করতে হবে। হয় হয় মরেঙ্গে, না হলে কিছু করেঙ্গে। ঠিক বলেছিস, এবার আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। ওরা খুলি ছুঁড়েছিল, আমরা হাড় ছুড়ব। ওদের অস্ত্রেই ওদের মাত করব। ইটের বদলে পাটকেল। রেঞ্চরা টেন্টের মধ্যে শুয়ে আছে, চল এই সুযোগ। এবার জঙ্গলে কুড়িয়ে পাওয়া হাড়গোড় টেন্টের মধ্যে ছুঁড়ে দিই, আর তারপর মজা দেখি। ওরে 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 ওরে। ব্যাপার
ব্যাপার কি? স্যার স্যার মাঝরাতে হাড় বৃষ্টি স্যার, একেবারে একেবারে গোটা গোটা হাড়। গোটা আর মোটা স্যার, একটা তো আমার মাথায় এসে পড়লো। আমার মনে হচ্ছে ওই পাশের কবরখানাটার সঙ্গে এটার কোনো কানেকশন আছে। ব্যাপারটা খুবই রহস্যজনক। না না, আরে অল্পতেই এত ভয় পেলে হয়? এরকম ছোট ছোট কেস ফেস করতে না পারলে রেঞ্জ, এবার তোদের তুলে ওই কবরস্থানে ফেলে দিয়ে আসবো। চাল এবার বড় বাবুদের গায়ে একটু শান্তি জল ছিটিয়ে দিয়ে আসি। জল পড়বে এখানে, কেস খাবে ওখানে। ওরে বাবা, এ তো বিনা মেঘে বৃষ্টিপাত। এটা তো মনে হচ্ছে রেঞ্জদের কীর্তি। এই হতচ্ছাড়া, বেরো না, আরে বাইরে আয়, আমাকে জল দিয়ে ভেজানো। এই মরেছে, এইটা আবার কি কেস? কোথাকার জল কোথায় গিয়ে পড়লো? না 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 না, এবার আর ছোঁড়াগুলোকে হাত ছাড়া করলে হবে না, একেবারে কাছে কাছে রাখবো। বল্টু, এবার সবাই শান্তির ঘুম ঘুমোচ্ছে, এখনই অশান্তি পাকানোর সময়। নে শুরু কর। এবার আপনাদের সামনে ভৌতিক সারেগামা গেয়ে শোনাচ্ছেন শ্রীমান বল্টু। শাকচুন্নির 5টি ছানা, একটি গায়ে জবরদনা, এ এ এ এ এ। তার সঙ্গে বিশেষ আকর্ষণ কঙ্কাল ডান্স। বাঁচাও বাঁচাও, ভূত ভূত বাঁচাও। ওরে বাবা, এবার তো হার নয়, গোটা কঙ্কাল। কটকটিপুরে এসে খাল কেটে কঙ্কাল ডেকে এনেছি। সুখে থাকতে ভূতের কিল, ওরে বাপ রে বাপ, প্রাণ নিয়ে পালাতে পারলে হয়। চলুন চলুন স্যার, গাড়ি চেপে এক্ষুনি পো করে পালিয়ে যাই। আরে বাবা, পালাবো কি করে? টায়ার তো পাংচার। এই যদি প্রাণে বাঁচতে চাস তো চল, দৌড়ে পালা, পালা রে, পালা পালা। শিক্ষামূলক ভ্রমণ কাকে বলে এবার সব একেবারে হাড়ে হাড়ে টের পাবে। একেই বলে টিট ফর ট্যাট।